সুপ্রিয় দর্শক, এই মুহূর্তের সবথেকে বড় খবর। দর্শক, পদ হারানোর পর অবশেষে মুখ খুলেই বিস্ফোরক অনুব্রত মণ্ডল। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এবার একেবারে চরম বার্তা দিয়ে দিলেন অনুব্রত। দর্শক, আপনারা জানেন, গরু পাচার কাণ্ডে গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন জেলে বন্দি ছিল অনুব্রত। তার মধ্যে 1.5 বছর তিহার জেলে বন্দি ছিল অনুব্রত মণ্ডল। কিন্তু তারপরও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সব সময় অনুব্রত মণ্ডলের পাশে ছিল। তবে এতদিন বীরভূম জেলা সভাপতির পদ আলোকিত করেছিলেন অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট। তবে সম্প্রতি সেই পাঠ চুকেছে। শনিবার বীরভূমের সভাপতি পদ একেবারেই তুলে দিয়েছেন তৃণমূল নেত্রী। এরপর রবিবার কোর কমিটির বৈঠক ডাকা হয়েছিল। সমস্ত জল্পনা উড়িয়ে সেখানে যোগদান করেছিল অনুব্রত। আর সেখান থেকেই একেবারে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চরম বার্তা অনুব্রত মণ্ডলের, জানিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে তৈরি হয়েছে জোর জল্পনা। তবে কেন অনুব্রত মণ্ডলের পদ গেল এবং অনুব্রত মণ্ডলই বা কী বললেন, শুনুন দর্শক। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে তৃণমূলের সাংগঠনিক স্তরে একাধিক রদবদল হয়েছে। গত শুক্রবার দলের চেয়ারপারসন ও জেলা সভাপতিদের তালিকা প্রকাশ হয়েছে। সেখানে দেখা গিয়েছে জেলা সভাপতি পদ হারিয়েছে অনুব্রত মণ্ডল ও সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতো 2 হেভিওয়েট। কেন এই সিদ্ধান্ত? এবার মুখ খুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি ছিলেন অনুব্রত ওরফে কেষ্ট। অন্যদিকে কলকাতা উত্তর জেলা কমিটির সভাপতির দায়িত্বে ছিল সুদীপের কাঁধে। শুক্রবার প্রকাশিত তালিকায় দেখা গিয়েছে সভাপতির পদ হারিয়েছেন 2 দাপুটে নেতা। বীরভূম ও কলকাতা উত্তর 2 জায়গাতেই তৃণমূলের সংগঠন দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে 9 সদস্যের কোর কমিটিকে। সোমবার কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে এই নিয়ে মুখ খোলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক। বলেন, নেতাজি ইন্ডোরের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছিলেন অনুব্রত মণ্ডল কোর কমিটিতে থাকবেন। বীরভূমে কোর কমিটির বৈঠকও হয়েছে। উত্তর কলকাতার ক্ষেত্রে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের চেয়ারম্যান আছেন। সেখানে 7 জন বিধায়ক, তাদের সঙ্গে আরও 2 জন ট্রেড ইউনিয়নের স্বপন সমাদ্দার ও জীবন সাহা সংযোজিত হয়েছে। 9 জনের কোর কমিটি বানানো হয়েছে। টিম ওয়ার্ক করে সকলে কাজ করবে। কাকে বেশি পুরস্কৃত করা হলো, কার ক্ষমতা খর্ব হলো, সেভাবে দেখা ঠিক নয়। অভিষেক এদিন জানান, দলের সাংগঠনিক স্তরে সকল রদবদল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদনে হয়েছে। কোথায় কে থাকবেন না থাকবেন বিগত দিনে তাদের কাজের ভিত্তিতে সেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তৃণমূল সাংসদ বলেন, বহু ক্ষেত্রে দেখা গিয়েছে সাংসদ হয়ে গিয়েছেন, তাদের জেলা স্তর থেকে সরিয়ে রাজ্য স্তরে নিয়ে আসা হয়েছে। তারা রাজ্য স্তরের সাধারণ সম্পাদক হয়েছেন, সহসভাপতি হয়েছেন, কেউ আবার সম্পাদক হয়েছেন। এতদিন যারা জেলা স্তরে কাজ করেছেন তারা রাজ্য স্তরে কাজ করবেন। অভিষেক এদিন বলেন, জেলা স্তরে অনেকেই নতুন করে সুযোগ পেয়েছে, অনেককেই নতুন করে সুযোগ করে দেওয়া হয়েছে। যারা খুব ভালো চেষ্টা করেছে তবে আশানুরূপ ফল করতে পারেনি, তাদেরকেও অনেক জায়গায় পুরস্কৃত করা হয়েছে। উল্লেখ্য, বছর ঘুরলেই বিধানসভা ভোট। তার আগে তৃণমূলের সাংগঠনিক স্তরে একাধিক রদবদল হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছিল জেলা সভাধিপতি পদ থেকে সুদীপ ও কেষ্টর অপসারণ। এবার এই নিয়ে বার্তা দিলেন অভিষেক। যেখানে যা পরিবর্তন হয়েছে সবটাই দলনেত্রীর অনুমোদনে হয়েছে, এমনটাই জানিয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এবার এই নিয়ে মুখ খুলেই বিস্ফোরক দাবি করলেন বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে একেবারে চরম বার্তা দিয়ে দিলেন অনুব্রত মণ্ডল। কি জানিয়েছে দর্শক,
শুনুন। এতদিন বীরভূম জেলা সভাপতি পদ আলোকিত করেছিলেন অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট, তবে সম্প্রতি সেই পাঠ চুকেছে। শনিবার বীরভূমের সভাপতি পদ একেবারেই তুলে দিয়েছে তৃণমূল। এরপর রবিবার কোর কমিটির বৈঠক ডাকা হয়েছিল। সমস্ত জল্পনা উড়িয়ে সেখানে যোগদান করেছিল অনুব্রত মণ্ডল, এবং অনুব্রত মণ্ডল স্পষ্ট জানিয়ে দেয়, পদ চলে গেলেও আমি ময়দান ছাড়িনি। নিজের মতোই কর্মসূচি করেছেন জেলা জুড়ে। বীরভূমের 3টি মহকুমা মিছিলের ডাক দিয়েছে অনুব্রত একা। 24শে মে রামপুরহাটের, 25শে মে বোলপুর এবং 26শে মে সিউড়িতে মিছিল করা হবে বলে জানিয়েছে অনুব্রত। সেই কর্মসূচিতে সবুজ সংকেত পেয়েছে তিনি। তবে পদ যাওয়ায় কি তার ক্ষমতা কমেছে? পদ হারিয়ে কি প্রতিক্রিয়া দাবাং অনুব্রতের? অনুব্রত মণ্ডল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে টার্গেট করে হয়তো একেবারে স্পষ্ট জানিয়ে দেয়, পদ না পেলে অম্বল হবে না। এমন আমি নয় যে পদ না পেলেই অম্বল হবে, এই রকম মানুষ আমি একেবারেই নয়। আমায় তো মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যসভার সাংসদ করতে চেয়েছিল। চাইলে তো হতে পারতাম তখনই, কবে বিধায়ক সাংসদ হতে পারতাম। পদের মোহ আমি করি না, মানুষের পাশে থাকাটাই আমার কাজ, এই বার্তাই দিয়েছে অনুব্রত মণ্ডল। অনুব্রত মণ্ডল আরও বলেন, জেল যখন খেটেছি তখন কোনো দিনই অন্য দলে যাব না, কারণ অন্য দলে গেলে তো এই জেলও খাটতে হতো না। অনুব্রত মণ্ডলের একেবারে স্পষ্ট বার্তা যে জেল যখন আমি খেটেছি তখন অন্য কোনো দলে যাব না। অন্য দলে যদি আমি যেতাম তাহলে আমাকে জেল খাটতে হতো না। এদিকে শোনা গিয়েছে আগামী দিনে জেলায় দলের কোর কমিটি কোনো মিটিং মিছিলে যাতে সে না ডাকে সেই নির্দেশ দিয়েছে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার সাফ নির্দেশ, এরপরও কোনো কর্মসূচি হলে তা করবেন একমাত্র দলের জেলার চেয়ারপারসন আশিস বন্দ্যোপাধ্যায়। তৃণমূল শীর্ষ নেতৃত্বের নির্দেশে জেলায় দলের সংগঠনের কাজকর্ম দেখভালের দায়িত্ব থাকবে কোর কমিটির ওপরই। তবে নেত্রীর নির্দেশ মতোই জেলায় কোর কমিটির দল পরিচালনা করবে বলে ইতিমধ্যেই খবর পাওয়া গিয়েছে। তবে অনুব্রত নিজের অবস্থান স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, পদের লোভ আমি করি না। পদ চলে গেলেই যে অম্বল হবে তা কিন্তু একেবারেই নয়। পদ চলে গেলেও ময়দান ছাড়েনি কেষ্ট। নিজের মতোই কর্মসূচি করছেন জেলা জুড়ে। বীরভূমের 3টি মহকুমা মিছিলের ডাক দিয়েছে অনুব্রত একা। 24শে মে রামপুরহাট এবং 25শে মে বোলপুর, 26শে মে সিউড়িতে মিছিল করা হবে বলে জানিয়েছেন অনুব্রত। সেই কর্মসূচিতে সবুজ সংকেতও পেয়েছেন তিনি। তবে পদ যাওয়ার কি তার ক্ষমতা কমেছে? পদ হারিয়ে কি প্রতিক্রিয়া দাবাং অনুব্রতের? অনুব্রত সাফ জানান, পদ না পেয়ে অম্বল হবে এই রকম মানুষ আমি নয়। আমায় তো মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যসভার সাংসদ করতে চেয়েছিল। চাইলে তো হতে পারতাম তখনই, কবে বিধায়ক সাংসদ হতে পারতাম। পদের মোহ আমি করি না, মানুষের পাশে থাকাটাই আমার কাজ, এমনটাই কিন্তু বার্তা দিয়েছেন অনুব্রত মণ্ডল। অনুব্রত মণ্ডল জোর দিয়ে বলেন, জেল যখন খেটেছি তখন কোনো দিনেই অন্য দলে যাব না, কারণ অন্য দলে গেলে তো জেল খাটতে হতো না। এদিকে শোনা গিয়েছে আগামী দিনে জেলায় দলের কোনো মিছিলে যাতে সে না ডাকে সেই নির্দেশ দিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার সাফ নির্দেশ, এরপর কোনো কর্মসূচি হলে তা করবেন একমাত্র দলের জেলার চেয়ারপারসন আশিস বন্দ্যোপাধ্যায়। দর্শক, এই নিয়ে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ।